সকাল হইতে না হইতেই পাখিরার খুব ডাকাডাকি আমি শুনতে পাই। তখন আমার মা কইল, মা সকালবেলায় এই জায়গাটার মধ্যে খাবার টাবার দিয়া রাখে, তখন বিভিন্ন পাখি তার টাইম মতো আয়েসেরা খাওয়া দাওয়া কইরা আবার ফুরুত কইরা উইরা যায়। আর আমার এই কথাটা শুনে বেশ মজা লাগছে। ভাবলাম পাখিরারে খাবার দিয়ে সেরা তারার একটা চড়ুই ভাতির আয়োজন আমি করতেই পারি। হাই গাইস, দিস ইজ তানিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙাল মায়েস কিচেন ইন জার্মানি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আজকে ভালো আছি। বন্ধুরা, তোমরা লিগা আজকে আমি একটা চড়ুই ভাতির মিনি ব্লগ নিয়ে আইছি। এই চড়ুই ভাতির মধ্যে তোমরা মানুষ ঠিকই দেখতে পারবা না, বাট খুব সুন্দর সুন্দর পাখি নিশ্চয়ই তোমরা দেখতে পারবা। কিছুদিন আগে আমি ইন্ডিয়াতে আইছি, তো আমি এখন কারেন্টলি আমার বাড়িতে ত্রিপুরাতে আসি। আর এখানেই তো আমি সাত সকালবেলা উঠা যাই। তখন আমি যখন বারান্দায় যাই তখন দেখি অনেক পাখি ঘুরঘুর করতেছে, আওয়াজ করতেছে, ডাকতেছে। তখন আমি ঠিক বুঝলাম না ব্যাপারটা কি। আমি ভাবলাম যে এটা একটা কোনো নর্মাল ডেজের মতো, পাখিরা এখানে ওখানে ঘোরাঘুরি করতেছে, তারার মতো কথা কইতেছে, গান গাইতেছে। তারপর আমার মা কইল, এই যে শেডটা তোমরা দেখতে পারতেছো, সেখানে অল্প একটু চাল দিয়া রাখে যাতে পাখিরা নিজেদের সময় মতো আয়েসেরা তারা টুকটুক করে খাবারগুলো খায় আবার নিজের জায়গায় যাইতে পারে। তো এই কথাটা শুনে তো আমার বেশ মজা লাগছে যে এত পাখি আয়ে শুনলাম। তখন মারে জিজ্ঞেস করলাম যে মা, তুমি তো একটা বাটির মধ্যে এই চালগুলো দিতে পারো। তখন মা কইল যে পাখিরা এত আয়েসেরা ঝগড়াঝাটি করে, ওইটুকু বাটির মধ্যে ঠিক তারা পোষায় না। তারা এভাবে একটু ছড়াই ছিটায় যদি চালগুলো দেয় তাহলেই তারা তারার মতো কইরা খাওয়া দাওয়া করতে পারে। আর আমার মা আলাদা কইরা একটা হাঁড়ির মধ্যে পাখির লিগা চালগুলো রাইখা দেয়। তারপর আমিও ভাবলাম আজকে পাখির খাবারটা আমিই দিই। খাবারটা দেওয়ার পরে আমি দেখি যে দূরে এইভাবে পাখিগুলো বইয়া রইছে, কিন্তু সামনে আর কোনোভাবেই আইতেছে না। তখন মা কইল যে এরা তো সামনে থাকলে আয় না, তাই আমি পর্দার পিছনে লুকায় লুকায় দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম যে কখন পাখিগুলো আইব আর কখন আমি এগুলোর ভিডিওগুলো নিব। আর যখনই পর্দাটা আস্তে করে সরাই তখনই তারা টের পাওয়া যায়। কি মুশকিল, না করতে পারতেছি ভিডিও, না দেখতে পারতেছি তারা ঠিক মতো খাইতে পারতেছে কিনা। বন্ধুরা, আজকে চড়ুই ভাতির মধ্যে অনেকজন খাওয়া দাওয়া করছে। তার মধ্যে আসলো 4-5টা চড়াই পাখি, তার মধ্যে 2টা পায়রা আর 2টা কালোর মধ্যে সাদা স্ট্রাইপের পাখি আসলো, সেটার নাম আমি জানি না। বাস এই কয়েকজনই চড়ুই ভাতি করতে আইছে আমার 3তলা ঘরের বারান্দাতে। তার মধ্যে এই পায়রাটা হেব্বি শয়তান। এ যখন খাইতে আইব তখন আশেপাশে যদি কোনো চড়াই পাখি বা অন্য ধরনের পাখি যদি খাওয়া দাওয়া করতে চায়, তার কোনো উপায় নাই, তারা সবাইরে তাড়ায় দিব। তাই সে নিজে একলা সব খাবারই উপভোগ করার চেষ্টা করে। হেভি শয়তান এই পায়রাটা। তো আজকের মিনি ব্লগটা এইটুকু। তো তোমরা সবাই ভালো থাইকো আর আমার পাশে থাইকো। চাও।